দাদা যদি আমি মানে খুব আমাদের বাংলা অভিনেতার মানে যদি একটা ক্রোনোলজিক্যালি যদি একটা দেখি, যারা একটু কমেডি বেসড অ্যাক্টিং যারা সফল হয়েছে, যাদেরকে ব্যবহার করা হয়েছে, মানে একেবারে তুলসী চক্রবর্তী থেকে আমি যদি ধরে আসি, জহর রায়, রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়, আমি যদি আরো এগিয়ে আসি, মনু বাবু, বা আমি যদি বলি দ্বিজেন বাবুর যে কমিক টাইমিং থিয়েটার এবং ক্যামেরাতে, তারপর কিন্তু যে নামগুলো আসে, সুভাষিস ব্যানার্জি, সুভাষিস মুখার্জি, আপনারা যথেষ্ট কাজ করেছেন এবং করানো হতো তখন। এই যে পরম্পরাটা মানে আপনাদেরকে যে ব্যবহার করা, সেরকম কোনো ফিকশন বা সেরকম কোনো গল্প কাজে লাগানো, সেটা কোথাও মনে হয় না যে একটু কমে গেছে? বা একটু না কমে গেছে, নেই তো, কোথায় একটু ফেকটু নয়, কোথায় সেরকম সিরিয়াল হচ্ছে? ধরো ঘেটে ঘ বলে একটি সিরিয়াল করতাম, যেটার টিম ছিল কে, আমি ছিলাম, সুভাষিস মুখার্জি ছিল, পরে আবার ওখানে রিপ্লেসমেন্টে শঙ্কর এসেছিল, আচ্ছা চৈতি ছিল, মুদ্রা হচ্ছে আমাদের মা ছিলেন হচ্ছে তোমার সাবিত্রী চট্টোপাধ্যায়। হ্যাঁ, এবং সেই সিরিয়ালটা একটা মারাত্মক সিরিয়াল, টোটালটাই ধরো এই কজন রয়েছি মানে, এবং মামা মানে দুজন মামা ইয়ে হচ্ছে, একটা হচ্ছে মন্টুদা, আরেকজন একটা রয়েছে, এইবারে সেই সমস্ত মিলিয়ে তো একটা প্যান্ডোমোনিয়াম হচ্ছে, স্ক্রিপ্ট তো থাকছে তোলা, হ্যাঁ, মারাত্মক জায়গায় যাচ্ছে, মারাত্মক জায়গায় যাচ্ছে। তো এইরকম যে ভাবনা, তার আগে একটা ওইটার টেলিকাস্ট হলো না, ওটা প্রচুর এপিসোড তৈরি হয়েছিল চ্যানেল 8-এরই, তোমার প্যান্ডোমোনিয়াম বলেই, তাতেও এরকম আমি, খরাজ, পল্টু, পদ্মনাভ, তারপরে হচ্ছে মীনাক্ষী দি আমাদের মা, এবং এক একটা চরিত্র এক এক রকমের, আমি এক রকমের চরিত্র, পল্টু ইয়ং একটা ছেলে, ব্যায়াম ফ্যাম করে, বিশ্বনাথ, এই সমস্ত মিলিয়ে না একটা মারাত্মক, মানে আমার হচ্ছে ভুলে যাওয়া, বড় বৌদি ঢুকছে, একটা চিঠি পেয়েছি, মার কাছে এসে বলছি দেখো তো লোকটার নাম খুব চেনা চেনা লাগছে, তুমি চেনো এই লোকটাকে? খুব চিনি। বলে দে, এতে তোর বাপের নাম রে। এবং এটা সমস্তটাই সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্পগুলোকে নিয়ে পদ্মনাভ স্ক্রিপ্ট করতো। তো এইরকম হয়তো মানে ভাবনা চিন্তার মধ্যে আর কেউ নেই যে এতগুলো আর্টিস্টকে এক জায়গায় এনে একটা মানে সেই রান্নার মতন তেলে ফেলে দেবো, সব করা ফাটবে এরকম, এবং দাদা খুঁজে আনা, মানে এই কাজটা এই মানুষটাকে দিয়েই আমি করব, মানে দেখো খোঁজার তো কিছু নেই। মানে ধরো আমরা তো কোনো মানে গুহার মধ্যে বাস করি না, আমরা প্রত্যেকের সামনেই থাকি, আর প্রত্যেকেই প্রত্যেকের ঠিকানা জানে, মানে প্রত্যেক জায়গা, এই করতে চাইলে তবে তো জোগাড় করবে, আর তারপরে নতুন ছেলেরা পাক, ক্ষতি নেই, সবাই আসুক, কিন্তু ওই যেটা ভাবছি সেটা কি ওদেরকে দিয়েই হবে? সে কি সত্যি কমেডি আর্টিস্ট? টাইমিং সেন্স, তার একটা কমেডি তো মানে একটা কিছু নিয়ে হয় না, শরীরের ভাষা, চোখ চোখ মুখ, টাইমিং সেন্স, মানে একটা ছোট্ট বলি, ওই প্যান্ডেমোনিয়াম ঘেটে ঘতেই হয়েছিল। তো একটা জায়গায় খবরের কাগজ পড়া হচ্ছিল, বিজ্ঞাপন দেওয়া হবে, তো ওই হঠাৎ করেই মনিটরে মানে লাস্ট হচ্ছে, আমি ওই বিজ্ঞাপনটা পড়ার ইয়েটা করেছিলাম, ওই আনন্দবাজারে যেমন উহ বহ চ স করছে সেরকম ভাবে হঠাৎ করে ও বললো, ও তুই এটা করবি না? আমরা করি, তো কর। এবার ওর সঙ্গে আরো কিছু ঢুকিয়ে দিল, আমি বলছি, ও একটা সব মানে ও আরেকটা সাউন্ড দিচ্ছে খালি, আর কিচ্ছু করেনি, আমাকে ডিস্টার্বও করেনি। এই যে দুজনের মেলবন্ধনে জায়গাটা তৈরি হয়ে গেল, সেটা অপূর্ব একটা জায়গা তৈরি হয়ে গেল। এই যে
আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে। প্রত্যেক আর্টিস্ট, আমি প্রমিলা আমার বউ, সে মাঝে মধ্যে হিন্দি ভাষায় কথা বলতে আরম্ভ করে এবং ওর সঙ্গে আমার প্রচুর সিন, এবং এক মুহূর্তের জন্য আমরা কখনো জেল থেকে বেরিয়ে যেতে পারিনি। যা নয় তাই হচ্ছে, সিন আসছে একটা অদ্ভুত অদ্ভুত ধরনের, ঠিক আমরা তৈরি করে নিচ্ছি। তো এই তৈরি করে আউটপুটটা নিশ্চয়ই ভালো হচ্ছে আশা করি, যখন দেখেছে দর্শক। সাবুদির সঙ্গে সিন করছি, তো এইগুলো হয়তো আর এখন আর ভাবে না, কেন জানি না, ভাবে না। দাদা, আপনাকে আমরা অনেক কমার্শিয়াল ছবিতে পেয়েছি, আপনাকে কাজে লাগানো হয়েছে। তথাকথিত এখন যে শহুরে ছবি যেটাকে আমরা বলি, আর্ট ফিল্ম অনেকে বলে, হ্যাঁ, অন্য ধারা ছবি, জোর করে ভাগ করতে হয়েছে অন্য হ্যাঁ ঠিক আছে। সেই অন্য ধারার ছবিতে কিন্তু আপনাকে কি খুব একটা দেখা গেছে? কোনোভাবেই দেখা যায়নি। দেবে কে? আমি কি করে বলবো দেবে কে? আমাকে তো পার্টটা দেবে একজন, বা অন্য ধারার ছবিতে একে নেওয়া যায়, বা এইরকম একটা চরিত্রে একে নেওয়া যায়, সেই রিসার্চটা তো আমি করব না, তো তারা করছেন না। তাই ওই রকম একটা তার মাঝেও একটা মিক্সড কিরকম ছবি হয় না, মাঝামাঝি একটা ছবি, ওই মাঝামাঝি ছবিতে একটা ওই মাঝামাঝি চরিত্র মাঝে মধ্যে আমার জুটে যায়, এই আর কি। মানে ওইভাবে আর বোধহয় ভাবনা চিন্তার মধ্যে নেই। আর আমার তো সেই চাওয়া পাওয়ার অভ্যেসটা নেই, দিন না দাদা একটা আমি অভিনেতা, কোনোদিনই ছিল না, আজও নেই। এবং থিয়েটারে যেটা নিজের ইচ্ছা বা যে কাজ করে যে তৃপ্তি পাবো, সেটা থিয়েটারের মাধ্যমে ভীষণ ভাবে। যেমন ধরো, যেমন তৃপ্তি পেয়েছিলাম সিরিয়ালগত ভাবে, ইটিভি যখন লঞ্চ করলো তখন মা মনসা বলে একটা সিরিয়াল হতো। মা মনসা সিরিয়ালে আমি প্রথম সময়টায়, মানে পুরো সময়টাই, কিন্তু প্রথম দিকে আমি গণেশের পাঠ করতে গিয়েছিলাম। অন্য সিরিয়াল করছি তখন ওখানে, নীতিশদার সিরিয়াল ওটা। তো গণেশের ইয়েতে হচ্ছে আমার তো মুখোশ পরিয়ে সুর ফুট পরিয়ে আমাকে চেনার কোনো ইয়েই নেই, তো করছিলাম। করতে করতে ওরাই বললো এর তো মুখ দেখা যায় না, সুতরাং আরেকটা চরিত্রকে ফিট করা যায়। করে একটা চরিত্র আমি করলাম চক্রপাণী, সে হচ্ছে ভয়ঙ্কর, মানে রাজপুরোহিত, একটা ভীষণ মানে চাণক্যের মতন একটা, এবং যে রাজার সঙ্গে শয়তানি করে, রাজার বিরুদ্ধে যায়। খুব আরামদায়ক চরিত্র ছিল। মানে অনেক, তো একটা সিরিয়ালে ওই চরিত্র করছি, মানে বিভিন্ন রকম শেডস আসছে, একটা থিয়েটারের থেকেও বেশি শেডস থাকবে, ফলে ওটা খুব মজা করে করতাম, খুব মজা করে করতাম। তারপরে তো আর হওয়ার কোনো, আর কেউ রিস্কটা নেয়নি আমাকে নিয়ে। কিন্তু থিয়েটারে আমি যেমন চাণক্য আমি করেছি, ইউনিভার্সিটি আমাকে নিয়ে সেই রিস্ক নিয়ে চাণক্য করিয়েছে, তেমনি আমার থিয়েটার যখন হলো, আমার গবেষণাগারে আমি গবেষণা করে যাচ্ছি থিয়েটার নিয়ে। কিন্তু এখন সত্যি কথা বলতে, আমরা টেলিভিশনে যে শো, ডেইলি সোপ যেগুলো, সেখানে কিন্তু সবটাই ওই মানে একটা কোথাও মানে পারিবারিক কোন্দল কলহ এবং সম্পর্কে, পরিবারের মধ্যে আমি ফিট করি না আর কি। কিন্তু তার বাইরে গিয়ে কোথাও কমেডি, মানে কমেডি বেসড কোনো শো, যেটা আগে মাঝে মধ্যে আপনারা অনেক কাজ করেছিলেন এবং খুব পছন্দ ছিল শোগুলো, এখন কিন্তু এই শোগুলো না না, সেগুলোর জন্য তো আর্টিস্ট অনেক আছে, আপনারা না প্রচুর। আমি আর্টিস্টের তো মানে অন্তত বাংলা এই জগতে অভিনেতার সংখ্যা প্রচুর, কিন্তু মানে আমি বলছি না যে, আমি কোনো ব্যঙ্গ করে বলছি না, সত্যি অভিনেতার সংখ্যা প্রচুর, কিন্তু সেই অভিনেতাকে চান্স দেওয়ার এত চ্যানেল হওয়া সত্ত্বেও সেই অভিনেতারা ডাক পায় না বা চান্স পায় না। সেটা হতে পারে যে ওই তারাও খুব নিউক্লিয়ার হয়ে গেছে এবং তাদের নিলেই ওরা খুব আরাম বোধ করে হয়তো,
এবং এইসব অভিনেতা মানে তো তারা কোনো না কোনো ভাবে থিয়েটারের সঙ্গে যুক্ত থাকে। মানে আমাদের ইয়েতে একটা খুব ভালো কোশ্চেন আছে, পাঠ চাইতে গেলে প্রথম জিজ্ঞেস করবে তুমি থিয়েটার করেছো? সে যদি বলে হ্যাঁ করেছি। থিয়েটার করো? হ্যাঁ করি। কোথায় করো? একটা গ্রুপের নাম বললো, সে এখানের হোক তার গ্রামের হোক যে কোনো হোক। বাহ, খুব ভালো, পাঠ পেল সে। তারপরে যখন বললো আমার তো অমুক দিন শো আছে, এই থিয়েটার করলে আবার এইসব করা যাবে না। ফলে কি করবে আর? তখন ছেলেটা একটা দুনঙ্ক হয়ে পড়লো। আমার দলেও তাই আছে, মানে ইচ্ছে থাকলেও সে পাচ্ছে না, কারণ সে অর্থের যোগান তো থিয়েটারটা দিতে পারে না। ফলে সেই কারণে পাচ্ছে না ও। ফলে এই একটা মানে ক্রাইসিস যেমন তার মধ্যেও চলছে, যে আমি তো এইটা করব, তাহলেও দুটো পয়সা পাবো, থিয়েটারটা থেকে অতটা আসবে না। সেই ছেলে মেয়েগুলো একটা ক্রাইসিসে ভুগছে। আবার যদি বা এমনি ভাবেও তারা পাঠটা পেল, তারপরেও সে টিকিয়ে রাখার জন্য একটা ক্রাইসিসে ভুগছে। পাঠ পাওয়ার দিক থেকে তোমার মানে অনেক রকম ইকুয়েশন বোধহয় এখন চলে, যেগুলো আমি অতটা বুঝি না। তো সেই ইকুয়েশন চললে আমি তার মধ্যে নেই, তাই আমি বাতিলের দলে, ব্রাত্য। যারা খুব ক্রাইসিসে পড়ে কিংবা অত্যন্ত অত্যন্ত পরিচিত, মানে যে আমার কাছে বা হুকুম করতে পারে, এরকম কিছু ছেলেপুলে আছে যারা প্রোগ্রামিং করে বা করে, মানে ডিরেক্ট বলে খেয়ে পড়ে বাঁচতে হবে না, চলো এটা করো, এরকম ভাবে মানে ভাইয়ের মতন, বন্ধুর মতন। তারা হয়তো ওই জোরজার করে তখন নিয়ে গিয়ে কাজ করায়, যেমন করি।